স্যার এ এ বাম পাশে স্যার এ একটা দেওয়া স্যার এ প্লাস। আচ্ছা এখন এটা হিসাব করেন তো কত, 3 যোগ করলে 9 হওয়ার কথা নাকি? স্যার 9 আর 9 হওয়ার কথা, কিন্তু এখন আমরা একটা হিসাব করি, আসতেও পারে 9 নাও আসতে পারে। এখন হিসাবটা কিন্তু একটু ব্যতিক্রম। এখন হিসাব করতে হবে বাম থেকে ডানে। প্রথম এর মান কত, বাম দিকে এটা এর মান কত বলেন? 1 এখন 1, তারপরে দিলাম প্লাস, এরপর প্লাস প্লাস এর মান কত? 2 মাঝখানে 2, 2 এরপর দিলাম প্লাস, এরপর প্লাস প্লাস এর মান কত? 3 3, আর যোগফল কত আসবে? 7 আসার কথা। না 1 2 3 যোগ করলে কত? 6, 6 আসার কথা না? 6 এর কথা স্যার। সরি 7 আসছে, আমি একটু আবার মিলাই দেখি। আসলে সাত। এগুলি মনে রাখা একটু সমস্যা, একটু আবার দেখি, খেয়াল করেন। স্যার 1 এর মান 1, আচ্ছা এর মান 1, 1 এর পরে প্লাস প্লাস এর মান কত আসবে? 2 2, আচ্ছা দিলাম 2, হলো স্যার তারপরে 3 হলো স্যার প্লাস 3 প্লাস এর মান 3, আচ্ছা এখন সর্বোচ্চ মান আসলো তাহলে 3 আসার পরে এই আমরা যদি মাঝখানেরটাকে 1 বাড়াই, যেহেতু যে আমি বলছিলাম কি যে সর্বোচ্চ যে মানটা প্রি ইনক্রিমেন্টের বেলা কি সেটাও বাড়ে, তো মাঝখানে প্লাস প্লাস এর মানটা কিন্তু এখন সে 3 করবে এটাকে, একটু খেয়াল করেন কথাটা। তাহলে 1 যোগ 3 যোগ 3 আসছে, স্যার 7 হবে। তাহলে 7 হবে। ওই কথা কিন্তু আগেটাই মিলছে, যে সর্বশেষ যে মানটা প্রত্যেকটা ফ্রি ইনক্রিমেন্ট ওলা যে এ আছে ওটার মানগুলো তো সেটাই হবে কিন্তু, এবং যেহেতু সর্ববামে এ আছে এখানে আর বাড়বে না কমবে না। তাহলে এখন আমি যেটা বলছি এটার সাথে তো মোটামুটি মিলি নাকি? হ্যাঁ এখন আপনাদের কোনো কথা থাকলে বা অন্য কোনো ব্যাখ্যা থাকলে বলতে পারেন যে আমরা এইভাবে মিলেছি, এইভাবে মিলছে। আসবে আমাদের হিসাবে তো এখানে এর মান আর অন্য কিছু হবে না। না স্যার, এটা ব্যাখ্যা না, আমরা একটা প্রশ্ন ছিল একটা ছোট, জি মানে বলেন। আমরা সবশেষে যে এর সর্বোচ্চ মানটা তো 3 পাইছি, তাহলে জি। তো হিসাবে 9 হওয়ার কথা যোগফল। হ্যাঁ ওই যে আলাদা আলাদা হিসাব প্রথম করলে দেখা গেছে মানটা একরকম হয়। আমি জি জি আবার বলি, আমরা তখন হিসাব করছিলাম ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে জি বাম দিকে নেওয়াতে মানটা কিন্তু 3 আসছিল, আর এখন জি বাম থেকে ডানে যাওয়াতে কিন্তু মানটা ওরকম আসে নাই, এখন আসছে 133, এই জন্য যোগফলটা ভিন্ন ভিন্ন হয়েছে। তো এগুলি আসলে একটু ক্রিটিক্যাল জিনিস। আপনি যদি আবার আলাদা আলাদা যে প্রিন্ট করেন, যে আমি শুধু এর মানটা প্রিন্ট করি, তারপরে আবার প্লাস প্লাস এর মানটা আলাদা প্রিন্ট করি, আবার প্লাস প্লাস এর মানটা আলাদা প্রিন্ট করি, তখন দেখবেন হয়তো বা অন্যরকম হতে পারে। মানে তখন কেন হয় ওই জিনিসটা একটু চিন্তা করলে তখন বোঝা যাবে। জি স্যার, ধন্যবাদ আচ্ছা, স্যার। যেমন যেমন আমি একটু দেখি এই হিসাবটা একটু করি। যেমন এর মানটা প্লাস প্লাসে তো প্লাস প্লাসে প্লাস প্লাসে প্লাস প্লাসে এখন কত আসে দেখি। এখন দেখেন, এখন আবার 1 2 3 আসছে নি। হ্যাঁ জি স্যার। এখন এটা হিসেবে যোগফল কত হওয়ার কথা ছিল আমাদের? 6 হওয়ার কথা ছিল না? জি একটু একটু আগে যোগ করছি 7 হয়েছে। এখন কিন্তু আলাদা আলাদা হিসাব করছি আর দেখি যে প্রথমটার মান 1, তারপর ওটার মান 2, তারপর ওটার মান 3। এই স্যার হিসাবে এখানে তো একটা আমাদের প্রশ্ন আছে স্যার। যেভাবে স্যার আগের বার যোগ করেছিলেন জি সেখানে স্যার যদি প্রথমে এ প্লাস স্পেস প্লাস প্লাস এ প্লাস স্পেস প্লাস প্লাস এ দেই তাহলে আমাদের এখানে প্রিন্ট করে দেখাবে 7। 7, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, আর যদি প্রথমে এ প্লাস এর পরে যে স্পেসটা দেওয়া হয়েছে সেখানে যদি স্পেসটা আমরা যদি না দিই তাহলে সেখানে প্রিন্ট করবে 6। আচ্ছা, তো হইতে পারে, এটা করে দেখতে হবে। তো আমি যেটা বলতেছিলাম আলাদা মান কিন্তু 1 2 3 ঠিকই পাই যায়, কিন্তু যখন আমরা একই লাইনে লিখতে যাই তখন কিন্তু একটার মান বাড়লে আরেকটার উপর প্রভাব পড়ে, হ্যাঁ যার হ্যাঁ কারণে আরেকটা মান বাইরে যায়, এই বাড়ার কারণে কিন্তু যোগফল পার্থক্য হয়ে যায়। হ্যাঁ আর এটা মূলত ওই যে কথাটা বলা বলা হয়েছে এই মানটা একটু এই 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 প্লাস প্লাস এগুলি একত্রে লিখলে এই মানগুলো একটু আসলে একটা গোলক দাদার মতো, বিভিন্ন সময় বিভিন্ন মান আসে। মানে এটা খুব ভালোভাবে চিন্তা না করলে জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক। আমার ওই একটা মোবাইল কম্পাইলার দেখলাম, ওই ওই প্রথম যে সমস্যাটা ওটার মান 3 3 2 আসছে, 2 পর্যন্ত দেখায়, 3 3 1 দেখায়, আবার 2 2 2 দেখায়। তো
টু 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 কেন দেখায় এটার একটা ব্যাখ্যা আছে, ওখানে আর প্রভাব পড়ে না, ওখানে জাস্ট এর যে মানটা ওয়ান থেকে নিয়ে আসি সেই হিসাব করে আলাদা আলাদা, একটার থেকে আটটা প্রভাব পড়ে না। কিন্তু এখানে আমরা দেখতেছি বেশিরভাগ কম্পাইলারে একটা সর্বোচ্চ মান বা সর্বশেষ মানটা ওই মানটাই সে বাকি যেগুলো আছে ফ্রি ইনক্রিমেন্টের বা ফ্রি ডিক্রিমেন্টের ওগুলোর উপর প্রভাব পড়েছে। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর করে বুঝালেন। ধন্যবাদ। আশা করছি অনেকগুলি উপকার হবে এই আর কি। তো আপনারা চাইলে আমি আপনাদের সাথে হলো যে আমাদের যে সিলেবাসটুকু ছিল সেই সিলেবাস ধরেই আমি আপনাদের সাথে কথা বলতে চাই। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি জি ম্যাম, জি ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথম দিনে আমরা যেটা করেছিলাম সেটা হলো যে আমরা একদম প্রোগ্রাম কি থেকে শুরু করেছিলাম, তাই না? প্রোগ্রাম জিনিসটা কি, আমরা যে এই যে প্রোগ্রামিং শিখছি ফার্স্টে আমাদেরকে তো জানতে হবে যে প্রোগ্রামটা কি। তো প্রোগ্রাম কি বলেছিলাম আমরা? কতগুলো ইনস্ট্রাকশনের সমষ্টি, ইনস্ট্রাকশন বা নির্দেশনার সমষ্টি। আমি বলেছিলাম যে একটা প্রোগ্রাম হলো একটা কাজ, তাহলে একটা কাজ করতে আমাদের কতগুলো নির্দেশনা দিতে হয়, ঠিক আছে? হতে পারে 5টা 6টা 7টা 8টা নির্দেশনা দিয়ে আমি সেই কাজটা কমপ্লিট করি, ঠিক আছে? তার মধ্যে মেইন যে ফ্লোটা সেটা হলো প্রোগ্রামে কি থাকতে হবে, 3টা বেসিক পার্ট থাকতে হবে, সেটা হলো ইনপুট দেওয়া, প্রসেস করা এবং আউটপুট পাওয়া। তাহলে আমরা যখন প্রোগ্রাম তৈরি বেসিক্যালি প্রথম যেটা হবে যে আমরা সিস্টেমে কিভাবে ডিজাইন করব, সিস্টেম ডিজাইন করার সময় আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে সিস্টেমে ইনপুট দিব, দেন সেটার প্রসেসিংটা আসবে, দেন আমরা আউটপুটটা পাবো। আগে সলিউশন করব। তাহলে একটা সফটওয়্যার তৈরি করব তখনই যখন আমরা একটা পার্ট, একটা ছোট কাজ কমপ্লিট করব। এরকম ছোট ছোট প্রোগ্রাম মিলে একটা সফটওয়্যার প্যাকেজ তৈরি করা হয়। আমরা বলছি যে এক একটা কাজের এক একটা কাজ হচ্ছে এখানে এক একটা প্রোগ্রাম করে দেওয়া আছে, দেন সবগুলো মিলে সফটওয়্যার তৈরি করতে হবে, তৈরি করি আমরা প্যাকেজ সফটওয়্যার তৈরি করি। তো আমরা জানি যে সফটওয়্যার বিভিন্ন রকমের আছে, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার কি করে, যেটা সিস্টেম পরিচালনার কাজে ব্যবহার করা হয়, তাই না? এক কথায় সেটা আমাদের সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা আমরা সিস্টেমে ইউজ করে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো করে থাকি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বেসিক্যালি আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ইউজ করি সবাই, তাই না? জি। আচ্ছা, তাহলে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাই আমরা বেসিক্যালি এখন এই মুহূর্তে মানে দেখছি যে কিভাবে তৈরি করা হয়, বা সেখানে বেসিক্যালি সেটাই শুরু করি আমরা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে কাজ করি, যেমন যোগের কাজ, বিয়োগের কাজ, গুণের কাজ, ভাগের কাজ, এগুলো কিভাবে করা হয়। তো আমরা সেটাই দেখেছি মূলত। তো আমরা জানলাম প্রোগ্রাম কি, প্রোগ্রামের সাথে সাথে জানছি আমরা প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ গুলো, শুধু সি ছাড়াও, সি ল্যাঙ্গুয়েজ ছাড়াও আর কি কি ধরনের ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো আমরা দেখেছি আর কি। তো ল্যাঙ্গুয়েজ গুলোর বিভিন্ন ধরনের টাইপস দেখেছি, কি কি ধরনের হতে পারে, এবং আমরা লেভেল দেখেছি, তাই না? যে হাই লো লেভেল, হাই লেভেল আমরা দেখেছি আর কি মোটামুটি। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি। ট্রান্সলেটর সফটওয়্যার আমরা জেনেছি। ট্রান্সলেটর কি? মেশিনের ভাষাকে হিউম্যান ভাষা বা হিউম্যান ভাষাকে মেশিনের ভাষায় কনভার্ট করে। এক্স্যাক্ট। এখন আমরা মানে হাই লেভেল অথবা মিড লেভেল ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে কোনো কোড করি। এক্স্যাক্টলি, সুন্দর বলেছেন, ধন্যবাদ আপনাকে। তাহলে আমি কি অ্যাসেম্বলির জন্য আমার কোনো ট্রান্সলেটরের দরকার আছে? অ্যাসেম্বলার নিজে, হ্যাঁ, এই ভাষার জন্য এটা দরকার, অ্যাসেম্বলার নামক একটা ট্রান্সলেটর। থ্যাংক ইউ। আর মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য কোনো কম্পাইলার দরকার আছে বা জি না, ট্রান্সলেটর? দরকার নাই। তো দেখা গেল মেশিন ভাষা তো অনেক টাফ লেখাটা, কারণ কখনো 0-1 ইনস্ট্রাকশনে যদি আমরা তো হিউম্যান, আমরা যদি ভুল করি তাহলে সেটা সংশোধন করা অনেক কঠিন হয়ে যায় এবং শুরু থেকে সেই 0-1 এর ইনস্ট্রাকশন গুলো দিতে হয়।
তো মেশিন ল্যাঙ্গুয়েজে অনেক রকমের কমপ্লেক্সিটি থাকে ছিল, আম, যার কারণেই এত ভাষার উৎপত্তি হয়েছে। এখন আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করি। তো মেশিন ল্যাঙ্গুয়েজে আরো কি কি রকমের কমপ্লেক্সিটি ছিল, যেমন এক মেশিনের যে প্রোগ্রাম করা যেত সেটা অন্য কোনো মেশিনে নিয়ে গিয়ে আবার সেম আউটপুট পাওয়াটা অনেক কষ্টসাধ্য হয়েছিল এবং অনেক সময় সাপেক্ষ, অনেক ব্যয় সাপেক্ষ ছিল একটা সময়। আচ্ছা, তো আমরা ধীরে ধীরে আমাদের ল্যাঙ্গুয়েজ গুলোর পরিবর্তন করি এবং আমরা দেখি যে আমাদের নিজেদের সুবিধার জন্য কোন ল্যাঙ্গুয়েজ ডিজাইন করব, কিভাবে করব। বেসিক্যালি এখানে আমরা যে বিষয়টা আলোচনা করেছি বিভিন্ন ধরনের যেমন হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে। আমরা যে সি কে বলছি স্ট্রাকচারড প্রোগ্রামিং, বাট সি এর যে আপডেট ভার্সন সি প্লাস প্লাস কে বলছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। বেসিক্যালি কোন ফিচার গুলা একটু দেখার চেষ্টা করেছি আমরা এখানে, ঠিক আছে। তো ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং, ভিজুয়াল প্রোগ্রামিং, এগুলো আমরা দেখেছি। এবং আমরা দেখেছি প্রোগ্রামিং এর যে ধাপগুলো, অর্থাৎ একটা এই যে আমরা যে নির্দেশগুলো দিই, বেসিক্যালি সেই নির্দেশনাগুলোর শুরু শেষ কিভাবে হচ্ছে সেই জিনিসগুলো আমরা দেখেছি। সাথে সাথে আমরা ডকুমেন্টেশন হিসেবে আমরা দেখেছিলাম যে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট কিভাবে তৈরি করতে হয়। তো অ্যালগোরিদম আপনারা যখন প্র্যাকটিস করবেন, এখনো পর্যন্ত যখন মানে নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, তখন হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট গুলো বা যে কোনো প্রবলেমের সলিউশন হিসেবে আপনারা আগে খাতায় লিখে রাখবেন, লাইক এস নো। ফার্স্টে যদি আপনি একটু কষ্ট করে এটা উঠিয়ে রাখেন, পরে আর কষ্ট হবে না, পরে মনে হবে পরে অনেক সহজ হয়ে যাবে। তো অ্যালগোরিদম গুলো দিয়ে বা আপনি ফ্লো চার্টের মাধ্যমে আপনি আগে সলিউশনটা রেডি করবেন, রেডি করে দেন কোডিং নিয়ে যাবেন, সেটা যে কোনো ধরনের প্রবলেম সলিউশনের ক্ষেত্রে হোক না কেন। তো এরপরে আমরা দেখেছিলাম যে সি প্রোগ্রামিং এর ওভারভিউতে, তো সেখানে আমরা সি এর যে বেসিক স্ট্রাকচার সম্পর্কে জেনেছি, দেখেছিলাম ওখানে বোঝার চেষ্টা করেছি যে কোনগুলো সি তে লেখার জন্য যে বিভিন্ন পার্ট গুলো আছে কোনটা ম্যান্ডেটরি বা কোনটা অপশনাল সেটা আমরা দেখেছি। এবং সেখানে আমরা দেখেছি আইডিই, কয়েক ধরনের আইডিই ব্যবহার করা হয় সি ভাষা লেখার জন্য, অর্থাৎ যেগুলো হচ্ছে যে এনভায়রনমেন্টে আমরা সি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করি সেই এনভায়রনমেন্টটা সম্পর্কে পরিচিত হয়েছে। এবং আমরা দেখেছি কোড ব্লক ইনস্টল করে সেখানে একটা স্যাম্পল প্রোগ্রাম তৈরি করেছিলাম। এবং সে আস্তে আস্তে আমরা কি করলাম, স্যাম্পল প্রোগ্রাম থেকে আমরা নিজেরা কিবোর্ডের সাহায্যে ইনপুট আউটপুট নিয়ে একটা সি প্রোগ্রাম, ফার্স্ট সি প্রোগ্রাম আমরা তৈরি করি, ঠিক আছে। কিবোর্ড থেকে ডাটা ইনপুট আউটপুট নেওয়া আমরা শিখেছি। এরপরে আমরা দেখেছি কিছু কনস্ট্যান্ট ভ্যারিয়েবলস এবং ডাটা টাইপস, যেগুলো হচ্ছে সি এর কিছু এসেনশিয়ালস বলি। এবং এগুলো হচ্ছে জানতে হয় এই কারণে যে সি তে ভাষা ব্যবহার করার জন্য কিছু ফিক্সড ওয়ার্ড সি এর নিজস্বই আছে, যেগুলো আমরা হচ্ছে আমাদের আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। এবং আমরা যে আমাদের নিজেদের তৈরি আবার কিছু ডেটা মানে নিজেদের তৈরি করার কিছু ভ্যারিয়েবল ব্যবহার করি, সেখানে কিছু নিয়ম আমরা জানার চেষ্টা করেছিলাম। আচ্ছা, তো এরপরে আমরা দেখেছি কিছু অপারেটর, অপারেন্টস এবং এক্সপ্রেশনস কি এই বিষয়গুলো, এটা আমরা জানার চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের অপারেটর আছে, সেই অপারেটর গুলো সম্পর্কে আমরা বেশ কয়েকটা ক্লাস পেয়েছি, প্রথমে আমরা বেসিক ছিল। তো এরপরে আমরা দেখেছি কন্ডিশনাল স্টেটমেন্টস কিছু। তো সেখানে আমরা দেখেছি যে শর্তমূলক কোনো কাজ কিভাবে সমাধান করতে হয়, বা একটা শুরুটা কিন্তু বেসিক্যালি এখান থেকেই যে সি এর যে কোর পার্ট বলি আমরা, এই কন্ডিশনাল স্টেটমেন্টস থেকেই শুরু হয়। এরপরে আসে লুপ স্টেটমেন্টস। তো সেখানে লুপ গুলো কিভাবে কাজ করে, 3 ধরনের লুপের কথা আমরা জেনেছি, ঠিক আছে। এবং লুপের মধ্যে যখন আমরা লুপ ইউজ করছি সেখানে বিভিন্ন প্রোগ্রাম আমরা করেছিলাম যখন, তখন আমরা দেখলাম যে প্র্যাকটিস প্রবলেমে করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, আমরা লুপের মধ্যে কন্ডিশনাল স্টেটমেন্টকেও আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে, আমাদের যেখানে আমাদের প্রবলেম সলভিং এর যেখানে দরকার। সুতরাং আমরা বলতে পারছি এ পর্যন্ত যে লুপ স্টেটমেন্ট পর্যন্ত বলতে পারি যে আমরা আমাদের নিজেদের
যে প্রবলেম গুলো থাকবে বা অ্যাসাইন করা কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের সুবিধা মতো যেটা দরকার রিকোয়ার্ড যেটা সেটা আমরা ব্যবহার করতে পারছি আর কি। সো এরপরে আমরা দেখি যে লুপ কন্ট্রোল স্টেটমেন্টস প্র্যাকটিস করা যখন আমরা জানলাম, তারপর অপারেটরস নিয়ে আমরা প্র্যাকটিস করছিলাম। তো বিভিন্ন ধরনের অপারেটর নিয়ে বেশ কয়েকটা ক্লাস গিয়েছে এবং অপারেটরস গুলো সম্পর্কে আমি আশা রাখি আপনারা এখন বেশ ভালো বুঝতে পারছেন বা ভালো বলতে পারছেন যে এই জায়গাটা এটা হবে। তো আমি আপনাদের আজকের ফার্স্টের ক্লাসের শুরুতে আর কি দেখছিলাম যে মোহাম্মদ আলী স্যার আছেন, আপনারা অনেক সুন্দর করে নিজেদের মধ্যে ডিসকাস করছিলেন এই বিষয়গুলো। তো অপারেটরের বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট এই জন্য, কারণ এগুলোই হচ্ছে আপনার প্রসেসিং এ কাজে লাগবে। আমরা তো কিবোর্ড থেকে ইনপুট নিতে পারবো, এটাতে কোনো অসুবিধা নেই আমাদের, আমরা জানি এটা, কিন্তু আমাদের মেইন পার্ট বা কোর পার্ট যেটা সেটা হচ্ছে প্রসেস পার্টটা, যেটা লজিক্যালি যদি ভুল হয়ে যায় তাহলে কি করবে কম্পাইলার, মানে আমরা আউটপুট, আমাদের এক্সপেক্টেড আউটপুট পাবো না। সেক্ষেত্রে আমাদেরকে অনেক গুরুত্ব দিতে হবে যে আমরা যে প্রসেস অংশটা করব, ইনপুটের পর যে প্রসেস করি প্রোগ্রামে, সেই প্রসেস পার্টটাকে খুব গুরুত্ব দেয়া। তো এই প্রসেসে লজিক্যালি যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটা ল্যাঙ্গুয়েজের কোনো না, কোনো কম্পাইলারের কোনো ফল্ট হবে না, ফল্ট হবে কার, অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে আপনার ফল্ট। আপনি যা ইনপুট দিচ্ছেন কম্পিউটার সেটা পড়ছে, কম্পিউটার সেটা, যন্ত্র সেটা আপনাকে আউটপুট দিচ্ছে। যদি কোনো লজিক্যাল এরর হয় বা এক্সিকিউশন কোনো এরর হয় তাহলে এটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। সুতরাং এই বিষয়ে একটু আমাদেরকে সচেতন থাকতে হবে। তো এর পরে আমরা মোটামুটি দেখলাম যে আজকে অবধি পর্যন্ত আপনাদের সাথে আমি ছিলাম অপারেটরস নিয়ে। আজকে ক্লাস মোটামুটি শেষ, এবং আগামী দিন যেটা হবে সেটা হচ্ছে অ্যারে নিয়ে। তো অ্যারে কি, অ্যারের সম্পর্কে কিছু কনসেপ্ট, বেসিক কনসেপ্ট থেকে মোটামুটি প্রোগ্রামিং, কিছু প্রোগ্রাম সলভ করা বা প্রবলেম সলভ করা আপনাদেরকে আগামী দিন থেকে ইশতিয়াক আহমেদ স্যার আপনাদের সাথে শেয়ার করবেন। তো আজকে মূলত এইটুকু ওভারভিউ হিসেবে দিতে বলেছেন, যার কারণে আমি আপনাদের সাথে পুরো বিষয়টা আরেকবার একটু শেয়ার করলাম। এখন আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন যে এখানে এক্স্যাক্টলি আপনাদের প্রবলেম হচ্ছে কোথায়। আর একটা প্রবলেম আপনাদের যেটা ছিল সেটা হলো, আমার যতটুকু মনে আছে আজকে পর্যন্ত মনে পড়ে গেল আর কি এখন, সেটা হলো যে আপনাদের চেয়েছিলেন যে একটা ইনপুট যেন এই যে আউটপুটে গিয়ে আপনাদের বারবার করে একটা করে ইনপুট দিয়ে এসে আবার ব্যাক করতে হয়। এটা অনেকে কিন্তু সলভ করেছেন এর মধ্যে, আমি আপনারা সবাই অনেকে দেখেছেন, মোহাম্মদ আলী স্যারও করেছেন। তো এই বিষয়টা আর কি সবাইকে একটু করতে হবে যে কন্ডিশন দিয়ে কিন্তু আমরা সলভ করতে পারি। মোট কথা আমরা এখন কিন্তু মোটামুটি নিজেরা বেশ স্টেবল একটা পর্যায়ে আছি, কিন্তু আমাদেরকে প্রবলেম সলভ করতে হবে অনেক বেশি বেশি। আমরা ফাংশনস গুলোর কাজে আমরা শিখছি, আমরা মনে করছি এটা এনাফ, নট এনাফ, কারণ হলো এখানে আরো কিছু বিষয় আছে। আপনারা নিজেরাই দেখছেন যে একবার আউটপুট গার্বেজ দিচ্ছে, কেন এটা হচ্ছে না, এই সলিউশনটা কিন্তু আপনার কাছে। কম্পাইলারকে তো বলে দেওয়াই আছে যে হ্যাঁ ও প্রি প্রসেসর মানে যে প্রি ইনক্রিমেন্ট কিভাবে করবে, পোস্ট ইনক্রিমেন্ট কিভাবে করবে, এটা কিন্তু বলে দেওয়া আছে, কিন্তু এর যে ইউজেসটা এটা কিন্তু আপনাকে ভালোভাবেই প্রয়োগ করতে হবে। দেখা গেল আপনি প্রি ইনক্রিমেন্টের জায়গায় পোস্ট ইনক্রিমেন্ট দিয়ে বসে আছেন, সেখানে তো কম্পাইলার আপনাকে প্রি ইনক্রিমেন্টের রেজাল্টটা দিবে না। তো সেই জায়গায় আপনাদেরকে আপনাদের নিজেদেরকে আর কি বুঝে নিতে হবে, ক্যালকুলেশন গুলো নিজেদেরকে সলভ করতে হবে। আমি একটা জিনিস খেয়াল করলাম, যেটা হচ্ছে মোহাম্মদ আলী স্যার করেন, যে ক্যালকুলেশন গুলো কিন্তু উনি বুঝে বুঝে করে, এটা কিন্তু একটা বেস্ট প্র্যাকটিস। আগে আপনি আপনারা নিজেরা করবেন, নিজেরা করে দেন কম্পিউটারে বসবেন, আগে ওই সলিউশনটা নিজে করতে হবে। আপনারা কিন্তু এখন অনেকগুলো সফটওয়্যার তৈরি করতে পারবেন। কিভাবে বলি, এখন মনে করছেন যে আমরা হয়তো কি শিখলাম, আজকের দিন পর্যন্ত আমি আপনাদেরকে বলতে পারি আপনারা কিন্তু অনেকগুলো সফটওয়্যার নিজেরা তৈরি করতে পারবেন। আপনারা বিভিন্ন কনভার্টার তৈরি করতে পারবেন না? পারবো ইনশাল্লাহ। সহজে আমরা এখানে গুণের যেটা অ্যাপস, সেখানে আমরা কাজ করতে পারবো নামটা। হ্যাঁ, আপনারা কিন্তু নিজেরা একটা ক্যালকুলেটর তৈরি করতে পারবেন। আমি এখন ইউআই ডিজাইন নিয়ে কথা বলছি না, আমরা বলছি একটা রতে একটা সফটওয়্যার তৈরি করা, ঠিক আছে?
আমরা হয়তো যদি ভিজুয়াল বেসিক করতাম বা ইভেন্ট ড্রাইভেন অন্যান্য প্রোগ্রাম মানে এগুলো দিয়ে করতাম, ভিজুয়াল বেসিক করলে মোটামুটি সুন্দর একটা শেপ তৈরি করা যায় বা দেখা যায়, ওটা অনেক মজার ভিজুয়াল প্রোগ্রামিংটাও। তো যেহেতু আমাদের কোডিং রিলেটেড, যেহেতু আমাদেরকে কোডিং এখানে গ্রাফিক্স এর কোনো কিছু আনছি না, সুতরাং আমাদেরকে মনে হচ্ছে একটু লাগছে, বাট তা না, একটু মজা নিয়ে করেন, ভালো লাগবে। ঠিক আছে, একটু ভালো লাগবে। সো আপনারা অনেকে কি ট্রাই করেছেন একটু কিছু প্রজেক্ট নামিয়ে নিজেদের এডিটরে একটু রান করাইতে? ম্যাম ক্রিকেট খেলার যে এটা প্রোগ্রামটা সেটা কাজ করতেছি। আপনাদের ওই যে স্ন্যাক্স গেম গুলো ছিল না আগের, ওই নোকিয়া বা ইয়েতে যে ফোন গুলোতে, আগের ফোন গুলোতে গেমস সফটওয়্যারটা ছিল না, মনে আছে? ওই যে স্ন্যাকের যে সফটওয়্যারটা যে ছিল। জি ছিল, দেখছি এটা হ্যাঁ, ছিল। তো ও আপনার তো ওই সফটওয়্যার গুলো নামিয়ে করতে পারেন, দেখেন সিতে করা যায় কিনা, কোনো গেম তৈরি করা যায় কিনা। এমনগুলো করা যাবে? আস্তে আস্তে করে কিন্তু এই যে আমি একটা স্যাম্পল দেখিয়েছিলাম আপনাদেরকে, ভিডিও দেখিয়েছিলাম যে দেখেন এটা দিয়ে হচ্ছে অপারেটিং সিস্টেম তৈরি করা যায় সি ভাষা দিয়ে। তাহলে একটু ট্রাই করা শুরু করেন, শুরু করতে তো অসুবিধা নাই, একটু জানতে হবে, নেট ঘাটলে অনেক কিছু পেরিয়ে যাবে। তো এই শুরুটা করতে হবে বেসিক্যালি। আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করেছিলাম, যেটা হলো পেইন্ট যে সফটওয়্যারটা আপনাদের প্রত্যেকের ল্যাপটপে রয়েছে বা পিসিতে রয়েছে, পেইন্ট সফটওয়্যারটা আছে না? জি ম্যাম। হ্যাঁ, তো ওইটাও তো তৈরি করা যায়। দেখেন এখন আমাদের প্রয়োজনের সাথে সাথে মানে আমাদের চাহিদা কিন্তু বাড়ছে। আমি বারবারই বলি যেটা, আমরা মানুষরা প্রচন্ড স্বার্থপর, আমরা যা কিছুই তৈরি করি না কেন আমাদের নিজেদের স্বার্থে তৈরি করি, তাই তো? যা কিছু করেছি, লাইট বলেন, ফ্যান বলেন, ল্যাপটপ বলেন, থেকে মানে আপনার আশেপাশে যেদিকেই তাকান, যা কিছু করেছি না কেন সবকিছু কিন্তু আমরা নিজেদের জন্য করেছি, আমরা নিজেরা নিজেদের ব্যবহারের জন্য করেছি, নিজেদের পরিশ্রমটাকে কমানোর জন্য করেছি, তাই না? তাহলে এইগুলো দেখবেন যে লজিক্যাল এন্ড কিভাবে কাজ করছে বা অনলি এম্পারসেন্টটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে, এবং যে স্পেশাল অপারেটর গুলো, এগুলো কিন্তু আপনারা একটু দেখবেন, ঠিক আছে। কন্ডিশনাল অপারেটর গুলো প্র্যাকটিসটা অনেক বেশি করে করবেন। যেমন কন্ডিশনাল অপারেটর গুলো একটার ক্ষেত্রে দেখেছেন একটা মানে জাস্ট টার্নারি অপারেটর অল্প করে দেখেছেন, অল্প কয়েকটা অপারেন্টস দিয়ে দেখেছেন, বাট একটু বেশি করে নিয়ে দেখবেন। আচ্ছা, অপারেটরস যে তিনটা আছে, ইউনারি, বাইনারি, টার্নারি, এই তিনটা জিনিস একদম সামারাইজ করে দিই এখানে আরেকবার একটু। সেটা হলো এই যে আপনার হচ্ছে বিভিন্ন ফার্স্ট যেটা ইউনারি অপারেটর কি, বাইনারি অপারেটর কি, টার্নারি অপারেটর কি। আচ্ছা, তো এই একটা অপারেন্টস থাকলে এই যে সেটাকে ইউনারি অপারেটর বলছি, দুইটা অপারেন্টস থাকলে সেটা বাইনারি অপারেন্টস, তিনটা অপারেন্টস থাকলে সেটা টার্নারি অপারেন্টস। অপারেন্টস কি, এই বিষয়গুলো কিন্তু কখন ভুলা যাবে না, ঠিক আছে। সো অপারেটরের যে প্রেসিডেন্স, আজকে শুরুতে যে ক্লাসে বিষয়টা নিয়ে ডিসকাস হচ্ছিল আর কি, আপনারা এগুলো পড়লে আর কি একটু বুঝতে পারবেন বিস্তারিত, যে হায়ার প্রেসিডেন্স আর লোয়ার প্রেসিডেন্সটা কার বেশি কার কম। এখানে একটা চার্টও দিয়ে রেখেছি, একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে একটু দেখে নেবেন, ঠিক আছে, যে আমরা আগে যোগের কাজটা করব না গুণের কাজটা করব, ঠিক আছে। তো এই বিষয়টা আমরা করব। তো এখানে আরেকটা বিষয় দেখি, যে এই যে চার্টটা দিয়ে রেখেছি, আপনারা এটুকু দেখবেন যে কার প্রেসিডেন্সি কার বেশি, এবং লেফট থেকে রাইট এই যে সুন্দর করে কিন্তু স্যার বুঝিয়ে দিচ্ছিলেন। খুবই ভালো লেগেছে, মনোযোগী স্যারকে ধন্যবাদ আবারও। তো আশা করছি আপনারা বুঝতে পারবেন, অপারেটরস গুলোর যে প্রেসিডেন্স, এই চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে নিচে থেকে উপরের দিকে প্রেসিডেন্সটা হলো হাই থেকে লোতে দেওয়া আছে, ঠিক আছে। কার প্রেসিডেন্স আগে, আগে প্যারেনথেসিস বা কোনো ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের কাজ থাকলে আমরা এটা আগে করে নেব, ঠিক আছে। কার কাজ আগে করবো এখানে প্রেসিডেন্সটা দেওয়া আছে।
সুতরাং এটা দেখলে আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। এটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য প্রেসিডেন্স সেম, এটা একদম মনে রাখবেন। এই যে আমরা অপারেটর শিখলাম, আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট শিখলাম, আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট শিখলাম, এগুলো সবগুলোই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সাথে আছে। আচ্ছা, স্পেশাল অপারেটরস গুলো নিয়ে একটু বলে দেওয়া আছে এখানে, যে যে অ্যাম্পারস্যান্ড, অ্যাস্টেরিস্ক সাইন, এগুলো হচ্ছে কিছু স্পেশাল অপারেটরস আছে, একটু দেখবেন। ঠিক আছে, তো এই আজকে যে প্র্যাকটিস প্রবলেম, এই একটা প্রবলেম আপনারা একটু করবেন। আমি আপনাদের যে কোশ্চেন দিতে চেয়েছিলাম এটা হচ্ছে সেটা, যেখানে একটা বলে দেওয়া আছে রাইট এ প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট টু ইন্টিজার্স এন্ড দেন চেক whether they are equal or not। প্রথমে দুটো ইন্টিজার নিব এবং চেক করব, তারপর কি চেক করব যে এটা সমান কিনা। কি করতে হবে বলেন? এই প্রবলেম সলভে আমরা কি বুঝতেছি, এখানে কি লুপ চালাইতে হবে অথবা কন্ডিশনাল স্টেটমেন্ট চালাইতে হবে, কিভাবে কাজটা করতে হবে আমাকে একটু শেয়ার করতে পারেন প্লিজ? আমি এখানে ইফ এলস ইউজ করব, জি, ইফ এলস এখানে ইউজ করব ম্যাম। আচ্ছা, এখানে কয়টা ইনপুট হবে? দুইটা ইনপুট হবে, Seven এ এবং বি। এটা বলা যায় ম্যাম, পাসওয়ার্ডে আমাদের যেরকম পাসওয়ার্ড আমরা যেভাবে দিই, দুইটা পাসওয়ার্ড দিতে হয়, ওই প্রোগ্রামটা আর কি এখানে করতে হবে। তাহলে আমি যদি বলি যে আপনারা হচ্ছে এই যে দেখেন পাসওয়ার্ড কিন্তু নিজেরা ওই করতে পারবেন না, পাসওয়ার্ড তৈরির যে প্রোগ্রামটা করতে পারবেন। তো ম্যাডাম এটা আমি এখানকার করেছি। ক্ষেত্রে বলি যে, জি স্যার বলেন একটু। পাসওয়ার্ডেরটা আমি করছিলাম আর কি, ওই যে আমার ওই মাল্টিটাস্ক একটা প্রোগ্রাম দিয়ে অনেক আগে, ওটা মনে হয় 5th or 5th ক্লাসে আমি করছিলাম, আপনাকে জিজ্ঞেস করছিলাম, পরে আচ্ছা একটা স্যার আমাকে এটা আনসার করছিল আর কি। আচ্ছা, সো এটা একটা কাজ, তো আপনারা একটু করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি এই চ্যাট বক্স থেকে না কপি হচ্ছে না, ঠিক আছে? আমি হলে হয়তো আমি নিজে করে আপনাদেরকে করে নিতাম, তবে আমি দেখেছি। তাহলে আমি গ্রুপ আপলোড দেবো, আমি তাহলে হ্যাঁ, আপনি গ্রুপে ড্রাইভে দিয়ে দিন আর কি। কিন্তু আমি আমার একটা কন্ডিশনটা ছিল টেক্সট ফাইলে এরকমটা, আমি এরকমটা চাইনি, আমি বলে দিয়েছি যে একটা লুপ ব্যবহার করবেন, বাকি সবগুলো কন্ডিশন ব্যবহার করবেন। আমি ওই একটা লোক ব্যবহার করতে পারিনি, ওইটা একটু যদি বলতেন আমি তো পারলাম। একটা লুপ ব্যবহার করে করতে হবে, এটাই বলেছি আমি। আমার কন্ডিশনে ছিল এটা যে একটা লুপ ব্যবহার করে করবেন, একটা সিঙ্গেল লুপ ব্যবহার করে করবেন। জি জি। হ্যাঁ, আচ্ছা, মনমিন হোসেন আপনার হয়েছে? জি ম্যাম, ম্যাম দুইটা হয়েছে, একটা হলো পাসওয়ার্ড যেটা XSD9 ওইটা হয়েছে, আর একটা হলো থার্মোমিটার, সেটা সেটা হলো ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট। আচ্ছা, একটু দেখি। দেখাবো? জি শিওর। দেখা যাচ্ছে ম্যাম? এটা হলো থার্মোমিটার। এখানে ফারেনহাইট স্কেলের যে কোনো একটা মান আমরা যদি দিয়ে দেই 88, সেখানে আমাদের সেলসিয়াস দেখাবে 31.00। কনসোলটা দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি। এখানে কনসোল, এটা এখানে 88 নেওয়া হয়েছে ফারেনহাইট, এবং সেলসিয়াস দেখাচ্ছে 31। ম্যাম আপনি যে কোনো একটা ইনপুট সংখ্যা বলেন, এখানে দিয়ে টেস্ট করে দেখতে পারেন।
আপনি এটা কি ইন্টিজার দিয়েছেন না সবগুলাই? জি ম্যাম ইন্টিজার। এখানে ম্যাম 5 আর 0। ক্যারেক্টার টাইপও 5 আর 0। তাহলে ম্যাম এখানে ডিনেই দেখাচ্ছে। ঠিক এটা আছে। ম্যাম সবগুলো দিয়ে করা যাবে। ওই ইসের নামটা আমার মনে আসছে না এই মুহূর্তে। এটা পাইথন দিয়ে সহজ হয়, এই জন্য এটা সব দিয়ে সহজ হয়, এটার একটাই লজিক, এটা সব দিয়ে সহজ হয়, সবটা দিয়ে সহজ হয়। জি ম্যাম ওখানে ক্যারেক্টার টাইপ সব টাইপ নেওয়া যায়, ওইটার কোডটা মনে আসতেছে না, যার জন্য দেখাতে পারছিল এটা। ক্যারেক্টার টাইপের নেওয়ার তো কথা। ম্যাম আমি একটা দেখাবো। টি দিয়ে তো হচ্ছে আমি একটু দেখাবো সিঙ্গেল ম্যাডাম। কোড দিয়ে ক্যারেক্টার নেবেন, নিতে তো পারেন এটা। জি আচ্ছা ম্যাম এটা আমি ট্রাই করব। সিঙ্গেল কোড দিয়ে তো আমরা ক্যারেক্টার নিই ম্যাম না। এরিয়া অফ ট্রায়াঙ্গেল। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। 3টা বাহু দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। তো প্রথমে তো stdio.h হেডার ফাইল, তারপর math.h, এখানে স্কোয়ার রুট একটা ফাংশন ইউজ করতে হয়েছে, এই জন্য math.h এই হেডার ফাইলটা ইউজ করতে হয়েছে। তো ইন্টিজার মেইন, তারপর ডাবল টাইপের আমরা 4টা ভেরিয়েবল ঘোষণা করলাম, এ বি সি এস এরিয়া। তো প্রথমে আমি ইউজার থেকে এন্টার সাইডস অফ ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজের 3টা সাইড নেব, 3টা বাহুর মান নেব। তারপর আমি এখানে একটা কন্ডিশন লাগিয়েছি। কন্ডিশনটা হচ্ছে a প্লাস বি ইজ গ্রেটার দেন 0 and b প্লাস সি গ্রেটার দেন a এবং and a প্লাস সি ইজ গ্রেটার দেন b। অর্থাৎ ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর। যদি এই কন্ডিশন ফুলফিল না করে তাহলে একটা ত্রিভুজ, এই যে এখন স্ক্রিন দেখা যায়, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। জি। তাহলে আমি ডাবল টাইপের 5টা ভেরিয়েবল ঘোষণা করলাম, এ বি সি এস এরিয়া। তো এই 3টার মধ্যে এ বি সির মধ্যে আমি আমরা 3টা, ডাবল কেন নিলাম, ইন্টিজার কেন নিলাম না? আমরা ইন্টিজার নেই না, এখানে দশমিক আসার সম্ভাবনা আছে। কারণ এই যে এরিয়া স্কোয়ার রুট নির্ণয় করার সময় এটা দশমিক আসতে পারে, এটার মানটা। আমরা তো টাইপকাস্ট করে দিতে পারি। পারি, এভাবে নিলে অত দশমিকের বড় সংখ্যা নেওয়া যাবে প্রয়োজনে। নিতে পারতাম, ওইভাবে পারতাম, তবে দশমিকের সংখ্যা নিলে ভালো হয়, যেহেতু স্কোয়ার রুট না করলে আমরা দশমিক সংখ্যা। আমরা দশমিক নিব, মানে আমি বলতে চাচ্ছি যে আমরা তো টাইপকাস্ট করা জানি, তাহলে আমরা তো এই যে স্কোয়ার ব্যবহার করলাম, জি এটা তো একটা বিল্ট ইন একটা ফাংশন। জি, কিন্তু এখানে তো বর্গমূল নির্ণয় করতে হবে, বর্গমূল নির্ণয় না করা ছাড়া তো হবে না। যেহেতু এরিয়ার সূত্র হচ্ছে স্কয়ার রুট অফ s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। স্কয়ার রুট এখানে বাধ্যতামূলক লাগবে, এই জন্য বাধ্য হয়েই আমরা এটা নিতে হয়েছে আর কি। এছাড়া তো আপাতত স্কয়ার রুট নির্ণয়ের কোনো ম্যানুয়ালি কোনো ফর্মুলা আমার জানা নেই। তিনটা বাহু দেওয়া থাকলে এটাই আর কি ফর্মুলা। math.h কেন লিখেছি আমরা? লিখেছি এই যে স্কয়ার রুট যে ফাংশন ব্যবহার করছি, স্কয়ার রুট sqrt, এটা ব্যবহারের জন্য এই এটা কি, এটা একটা বিল্ট ইন ফাংশন, যেটা math.h হেডার ফাইলে আছে, যার ডিফাইন করে দেওয়া আছে কি কোথায়, math.h। জি। তারপরে এখানে ত্রিভুজের একটা শর্ত আছে, যদি দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় না হয়, এটা 3 ভাবে সম্ভব। 3 ভাবেই যদি বড় না হয় তাহলে কিন্তু ত্রিভুজ গঠন করা সম্ভব না, ক্ষেত্রফল আসা সম্ভব না। এই জন্য প্রথমে এটা ইফ কন্ডিশন দিয়েছি আমি, যে a প্লাস বি ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ a b-র যোগফল c থেকে বড়। একই সাথে b প্লাস সি ইজ গ্রেটার দেন a প্লাস সি ইজ গ্রেটার দেন b। এই 3টা কন্ডিশন ফুলফিল হলে আমার কন্ট্রোলটা এই কন্ডিশনের কথাই বলছিলাম। জি, এই কন্ডিশনের কথা বলছিলাম যে এই কন্ডিশন ছাড়া তো হবে না। না, এই কন্ডিশন ছাড়া আপনার মানগুলি সঠিক নাও আসতে পারে। যদি সঠিক মান না দেওয়া হয় তাহলে সঠিক মান, দুই বাহুর যোগফল যদি তৃতীয় বাহু থেকে বড় না হয় তাহলে সঠিক মান আসবে না, তখন উল্টাপাল্টা মান দেখাবে।
জি এই কন্ডিশন ফুলফিল না হলে সেটা ট্রায়াঙ্গেল হবে না। না, সেটা ট্রায়াঙ্গেল হবে না, এই জন্য তো এই কন্ডিশনটা দিছি। আর যখনই এই ইয়ে হবে না, ইফ কন্ডিশনে ঢুকবে না, তখনই এটা এলসে ঢুকবে। এলসে ঢুকে সে প্রিন্ট করবে সরি নট পসিবল টু বিল্ড এ ট্রায়াঙ্গেল, যে একটা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। যেমন আমি আউটপুট দেখাবো, তারপর আরো একটু ক্লিয়ার হবে। তো এস ইকুয়াল টু আমি অর্ধপরিসীমা বের করছি, সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই 2। এরিয়ার সূত্র স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস সি ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এখান থেকে আমার এস এর মানটা এখানে বসবে, তারপরে স্কোয়ার রুট করবে, বর্গমূল করবে, করার পরে এটা বসবে এরিয়াতে, এটা স্টোর হবে এরিয়াতে। এর পরবর্তীতে প্রিন্ট এফ এর মাধ্যমে আমি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আমি দশমিকের পর 2 করে রাখার জন্য এটা ব্যবহার করছি, তারপরে এরিয়ার মানটা এখানে বসবে। এই আমার এই পার্সেন্টেজ পয়েন্ট এক্স্যাক্টলি এটাই आंसर। যে আমি আউটপুটে দেখাই, আমি আউটপুট যদি দেই 4 6 12। এখন এখানে একটু দেখার বিষয়, এই যে 4 আর 6 এর যোগফল অর্থাৎ দুই বাহুর যোগফল 10, যেটা 12 থেকে ছোট, এই অবস্থা কিন্তু ত্রিভুজ গঠন করা সম্ভব না। এই জন্য আমি যদি এন্টার দেই, তাহলে আমাকে দেখাবে সরি নট পসিবল টু বিল্ড এ ট্রায়াঙ্গেল, অর্থাৎ এখানে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় নয়, এই জন্য ত্রিভুজ গঠন করা সম্ভব না, ত্রিভুজের ক্ষেত্রফল বাড়ি করা সম্ভব না। এই জন্য আমাকে এলসে চলে যেতে হয়েছে। আর যদি আমি সঠিকভাবে দেখাইতাম, সঠিকভাবে আমি দিতাম যেমন 4 6 5 দিলাম, তাহলে আমার এখানে কি হবে, এখানেও তো একই সমস্যা হবে, কারণ না এখানে ঠিক আছে, দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হয়েছে এখানে, এই জন্য এখানে ক্ষেত্রফলটা সমস্যা। 4 6 10 10 10 5 থেকে বড়, 6 5 11 11 6 থেকে বড়, 4 5 9 9 6 থেকে বড়। এখানে যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হয়েছে, এই জন্য এখানে এরিয়া ট্রায়াঙ্গেল আমাকে সঠিক আনসার দিতে হয়েছে স্যার, সুন্দর হয়েছে, এটা রাইট হয়েছে। আচ্ছা, আরেকটা করেছেন কোনটা? যে আরেকটা করেছি এই সেলসিয়াস টু ফারেনহাইট। আমি একসাথে দুইটাই করছি, আমরা কনভার্ট সাধারণত দুইভাবে করি, সেলসিয়াস থেকে ফারেনহাইট অথবা ফারেনহাইট থেকে সেলসিয়াস। এখানে সুইচ স্টেটমেন্টের সাহায্যে দুইটা অপশন রাখা হয়েছে। যদি ইউজার ওয়ান টাইপ করে কেস 1 হয়, তাহলে আমি এখানে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করব। আর যদি ইউজার 2টা প্রেস করে, তাহলে এটা চলে যাবে এই লুপের ভিতরে, তখন আমরা সেলসিয়াস টেম্পারেচারের মানটা ইনপুট করব, আউটপুট আসবে ফারেনহাইটে। যেমন আমি যদি আউটপুট দেখি, এখানে দুইটা অপশন রাখছি আমি, ফারেনহাইট টু সেলসিয়াস, আরটা হচ্ছে সেলসিয়াস টু ফারেনহাইট। এক নাম্বার যদি দেই, এন্টার দিলাম, তাহলে আমাকে চাইছে ইনপুট এন্টার দ্য ভ্যালু অফ ফারেনহাইট টেম্পারেচার। আমি ফারেনহাইটে টেম্পারেচার দিব, আমাকে আউটপুট দিবে সেলসিয়াসে। যেমন আমি দিলাম 12, তাহলে আউটপুট আসছে এরকম। তারপরে আমি যদি 2 দিতাম, 30 ফারেনহাইট, যে যেমন 2 দিলাম 10 সেলসিয়াসের 10 সেলসিয়াস সমান 50 ফারেনহাইট। এখানে মেইনলি দুটো সূত্র ইউজ করা হয়েছে। একটা হচ্ছে যে আমরা যদি ফারেনহাইট দেই, তাহলে সেলসিয়াসে কিভাবে রূপান্তর করবে সেন্টিগ্রেডে। ফারেনহাইট দিলে সেন্টিগ্রেডের সূত্র হচ্ছে এটা, যে 5 × a-32/9, অর্থাৎ 5/9 × a-32। এই সূত্রের সাহায্যে সেন্টিগ্রেডে রূপান্তর করবে এবং সেটা আমাকে সেন্টিগ্রেডে প্রিন্ট করে দেখাবে। এটা হচ্ছে কেস 1। আমি এই যে আগে থেকে বলি, এখানে x এর মান চাওয়া হয়েছে, ইউজার 1 বা 2 চাপবে। 1 বা 2 যদি না চাপে, তাহলে ডিফল্ট হিসাবে দেখাবে রং চয়েস ট্রাই এগেইন। তাহলে 1 এর জন্য সে এখানে ঢুকবে, এই কাজটা করবে, আর 2 এর জন্য সে এই সেলসিয়াসে ইনপুট দেওয়া হবে। জি, ডিফল্টটা আমরা লিখছি যে রং চয়েস ট্রাই এগেইন। যদি কেউ 1 আর 2 ছাড়া অন্য কিছু টাইপ করে, এটা একটু সবাইকে তাহলে দেখাই। জি দেখাইতেছি। যদি আমি 1 2 ছাড়া অন্য একটা সংখ্যা টাইপ করি, 5 টাইপ করলাম, তাহলে আমাকে দেখাবে রং চয়েস। তো আমি 1ও প্রেস করি নাই, 2ও প্রেস করি নাই, এই জন্য আবার সুযোগ দেওয়া হয়েছে যাতে আবারও সে ট্রাই করে। আমরা কিন্তু নিজেরা মানে মোটামুটি জিনিসটা বুঝতে পারলাম, তাই না? তারপর লুপ ব্যবহার করেও করা যায়, আপনারা একটু ট্রাই করে দেখেন।
জি, আর আর ওইটা ইন্টিজারটা সহজ, এটা হচ্ছে a সমান b, a b সমান হলে বোথ নাম্বারস আর ইকুয়াল দেখাবে, আর সমান না হলে বোথ নাম্বারস নট ইকুয়াল দেখাবে। যদি আমি দুটো সংখ্যা টাইপ করি 5 and 6, বোথ নাম্বারস আর নট ইকুয়াল, উভয় সংখ্যা সমান নয়। এক্স্যাক্টলি, সুন্দর হয়েছে স্যার, এটা একদম একদম ইজি, সবাই বুঝতে পারবে। যে একবার নরমালি লিখছি এক্স্যাক্টলি এভাবে আমি আউটপুটটা চেয়েছিলাম। ঠিক আছে স্যার, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ম্যাম। মোহাম্মদ স্যারের কাছে একটা কোয়েরি ছিল। হ্যাঁ বলুন। জি, আমরা যদি ওইখানে রং চয়েসের পরে কি সেটাকে আবার আমি 1 এবং 2 অপশনে আসতে পারবো? রং সেটা লুপ চয়েস দিয়ে ঘুরাই দিন। হ্যাঁ আছে আছে, হোয়াইল দিয়ে করা যাবে, হোয়াইল দিয়ে ঘুরাই দিন, বা যে হ্যাঁ হোয়াইল লুপ দিয়ে ইউজ করা যাবে। করা যাবে এটা। আমি ইচ্ছা করলে আবার 1 বা 2 আসতে পারবো। এক্স্যাক্টলি। ম্যাম আরেকটা কোয়েরি ছিল। একটু ট্রাই করেন, আর কি করা যাবে এটা। আরেকটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে আমরা কি যে অপারেটর গুলো আছে সেটা কিবোর্ড থেকে নিতে পারি কিনা? হ্যাঁ নেওয়া যাবে, নেওয়া যাবে। ক্যারেক্টার টাইপ নেওয়া যাবে। টাইপ নিয়ে যে প্লাস চাপলে যোগ হবে, মাইনাস চাপলে বিয়োগ হবে, এরকম ভাবে করা যায়। তার মানে অপারেটর যদি স্ক্যানএফ এর মাধ্যমে নেই, দেন জি। নেক্সট ওই অপারেটরও কাজ করবে ম্যাথমেটিক্যাল ফাংশনে। হ্যাঁ, ফাংশনে কাজ করবে, ওইভাবে দেওয়া যাবে। ঠিক আছে। আমরা তাহলে আজকের আর কোনো প্রবলেম নেই। আরেকটা প্রবলেম ছিল তো ম্যাডাম, প্রথম দুইটা চেষ্টা করছি, 3 নম্বরটা পারবো, কিন্তু লাস্টেরটা সময় লাগবে মনে হচ্ছে, ওটা একটু সমস্যা মনে হচ্ছে। এই যে ট্রায়াঙ্গেল স্টার প্যাটার্ন। জি, স্টার প্যাটার্নটা প্রথম দুটো করেছি, আর তৃতীয়টা চেষ্টা করতেই সময় চলে গেছে। স্যার আপনি আপনার করা হয়ে গেলে কাইন্ডলি আমাদের একটু গুগল ক্লাসরুমে শেয়ার করে দিন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর কারো কোনো কোয়েরি আছে কিনা আমরা নিজেদের সাথে শেয়ার করতে পারি? ম্যাম ওইটা ট্রায়াঙ্গেলটা করা হয়েছে আমার, ওটা আমি দেখাবো। শেয়ার করেন। আর ম্যাম পিরামিড, জামিল স্যার আপনাকে বলছি আর কি, আপনিও ট্রাই করেন, আপনি দেখেন যে উনি কোন লজিকে করেছেন, আপনার সাথে ম্যাচ হয় কিনা। ম্যাম এটা হলো পিরামিড। এখানে আমি এটা কিন্তু চাই না, আমি কিন্তু লুপ দেখে প্রথমে বলতেছি ইউজিং এ লুপ। আমার কথা ছিল, আমার কোশ্চেন ছিল এরকম যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট ট্রায়াঙ্গেল স্টার প্যাটার্ন ইউজিং এ সিঙ্গেল লুপ। আমি তো বলে দিয়ে একটা লুপ ব্যবহার করবেন আপনি। আপনি এখানে লুপ কয়টা ব্যবহার করেছেন? নেস্টেড ফর ব্যবহার করেছেন। আমি নেস্টেড ফর চাইনি, আমি চেয়েছি একটা মাত্র ফর ব্যবহার করে করবেন। আমরা তো এইভাবে করেছি, নেস্টেড ফর ব্যবহার করে তো ট্রায়াঙ্গেল করতে পারি, দেখেছি বিভিন্ন প্যাটার্ন, মানে স্টার প্যাটার্ন, নাম্বার প্যাটার্ন আমরা করতে পারি। বাট আমি সেটা বলিনি, আমরা বলেছি যে কোনো একটা লুপ ব্যবহার করবেন, আর হলো সাথে আপনারা কন্ডিশন যা যা লাগে দিতে পারেন, অসুবিধা নেই। বাট শর্ত একটা মাত্র লুপ ব্যবহার করতে হবে। আচ্ছা তাহলে ম্যাম এটা একটু টাইম লাগবে, রাতে করে আমি কালকে গুগল ক্লাসরুমে। আর ট্রায়াঙ্গেলটা ম্যাম আমি এইভাবে করেছি, এটা ট্রায়াঙ্গেল ম্যাম বেসটা যে কোনো একটা ম্যাম সংখ্যা বলে এখানে। আমি এতেই বুঝেছি আর কি আপনি কোন ফর্মুলাতে করেছেন। বাট রাইট প্রসিডিওর হলো এটার এই প্রবলেমটা সলিউশনের ক্ষেত্রে রাইট প্রসিডিওর হলো মোহাম্মদ আলী স্যার যেটা করেছেন ওইটা। আচ্ছা এখানে আমি সূত্র দিয়ে সংক্ষেপে করে দিয়েছি এটা। আমি জানি, কিন্তু রাইট প্রসিডিওর হচ্ছে ওইটাই। আচ্ছা ঠিক আছে ম্যাম। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তো দেখা গেল যে লজিকের সাথে পাই, মানে এগুলো তো আমরা মানে এক্সাক্ট যেটা সলিউশন ওটা নেওয়াটাই বেটার। জি ম্যাম। স্যার ঠিক আছে। অনলাইন আছে ওই হেডার ফাইলগুলোকে আমাদের কোর্সের পরবর্তী অংশে আমরা পাবো, বিভিন্ন যে ম্যাথ হেডার ফাইল বা বিভিন্ন যেরকম আছে। হ্যাঁ, ম্যাথ হেডার ফাইল আপনাদেরকে দেখানো হবে। আমাদের কিছু সিলেবাসে আছে
বিভিন্ন ধরনের স্ট্রিং ফাংশন আছে। তারপর আমি আপনাদেরকে বলে দিই, বলে দিলে ভালো হবে আর কি, আপনারা একটু দেখে রাখবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার? আমি সিলেবাসটা দেখাচ্ছি। জি ম্যাম। আচ্ছা, সিলেবাসটা দেখবেন, এখানে বিভিন্ন ধরনের ফাংশন দেওয়া আছে, অনেকগুলো ব্যবহার আপনাদের ইংলিশ তখন দেখতে পারবেন আর কি। স্ট্রিং ফাংশন দেওয়া আছে, এখানে ব্যবহার কিছু শিখতে পারবেন এই আর কি। আরো স্যার করানোর সময় আরো কিছু বিভিন্ন ধরনের বিল্ট ইন ফাংশন যখন ব্যবহার করবেন তখন দেখানো যাবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের অপারেটরস দিয়ে আর কি আমাদের ক্লাস শেষ করছি। আপনাদের আর যদি কারো কোনো কোয়েরি থাকে করতে পারেন। না ম্যাম, নেই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই রাখতে পারি আমরা। থাকবেন সবাই, সুস্থ থাকবেন যে যেখানে আছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ।